যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝিয়ে নেওয়াই উত্তম। কিছু জিনিস একান্তই নিজের করে পেতে ইচ্ছে হয়, কিন্তু সেই জিনিসগুলোই ভাগ্যে থাকে না। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশিই হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকেই বুঝিয়ে দেবে। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। গ্রামে শীতের সকাল 6টা থেকে সময়ের মধ্যে যেভাবে সব কাজ শেষ করি, অল্প আয়ে টাকা সঞ্চয় করার টিপস। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো আজকেও না সকালে বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম। তো জানোই তো, গ্রামের হোক আর শহরের হোক, প্রত্যেক গৃহিণীরই কিন্তু একই কাজ থাকে। মানে সংসারের কাজগুলো যেভাবে ঝটাপট সেরে নিই, গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিই, সেটাই আর কি। আর এখানে আমি লিস্ট করতেছি, মানে সপ্তাহের বাজারের লিস্ট করতেছি, মানে কি আর কি শেষ হয়েছে বাসার মধ্যে সেইগুলো আর কি লিস্ট করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখনও আর কি বিছানা গোছগাছও হয়নি। তো ভাবলাম যে না, যেহেতু আমার প্রত্যেক দিনই বিকাল 4টায় একটা ভিডিও আসে, সেই জন্য আমার আর কি প্রত্যেকদিনই একটা করে দেওয়ার আশা করি। আর ইদানিং আমি 2টা করে দিচ্ছি, যেহেতু আমার ওয়াচ টাইমের দরকার হয়, সেই জন্য আমি 2টা করে ব্লগ ভিডিও আর কি দিচ্ছি। তো এই যে দেখুন, এবার আমি কম্বলটা গুছিয়ে নেব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর আজকে ছেলে আর কি সেলাই শিখতে যাবে, আর মেয়ে আজকে কলেজে যাবে না, ছেলেই আর কি যাবে সেলাই করতে। তো চলো ব্লগটা যতটুকু পারি ততটুকু তোমাদের কাছে শেয়ার করতেছি। তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের স্বামীর ইনকাম কম আছে, তাই আমরা আর কি যেভাবে বুদ্ধি করে ভেবে চিনতে চলতে পারলেই সংসারটা চলবে, সেটাই আর কি করার চেষ্টা করি। তো আমাদের ভবিষ্যতের জন্য কিছু আমরা রাখতে পারবো না, সেটাই আর কি। মানে যদি আমরা মানে সংসার খরচের থেকে একটু করে জমিয়ে ভবিষ্যতের জন্য রাখতে পারি তো ভালো কথা। আর যদি হিসেব করে না চলি, যদি 10,000-এর জায়গায় 15,000 খরচ করে ফেলি, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য কিছুই আমরা রাখতে পারবো না, এটা বাস্তব। কিংবা আমাদের দিনগুলো ভালোভাবে যাবেও না যদি আমরা কিছু সঞ্চয় না করি। আর সময়গুলো সুন্দরভাবে নাও কাটতে পারে যদি সঞ্চয় করতে না পারি। দিনগুলো সুন্দর করতে ছোট জিনিসের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে বড় বড় সুখ লুকিয়ে থাকে, কিন্তু সেই ছোট জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে আমাদের। দেখুন, আরেকটা কথা তোমাদের বলছি, 10 টাকা 20 টাকা করে যদি প্রত্যেক দিনে আমরা রাখি একটা প্লাস্টিকের ভাঁড়ে বা মাটির ভাঁড়ে বা ব্যাংকে, তাহলে 600 টাকা হচ্ছে। আর যদি 10 টাকা করে রাখি প্রত্যেক দিনে, তাহলে কিন্তু 300 টাকা হবে। তোমাদের দেখুন, আমরা তো সবাই হাউস ওয়াইফ, তাই না? কচিত কারোবার চাকরি আছে। তো আমরা একটা বুদ্ধি করতে পারি, যখন হাজব্যান্ডকে বলে কয়ে আর কি, হাজব্যান্ড যখন বাজার থেকে বাসায় চলে আসবে, তখন হাজব্যান্ডকে বলে কয়ে 10 টাকা প্রত্যেক দিনই হোক আর 20 টাকা হোক নিতেই পারো। তো এটাই আর কি স্বাভাবিক। আর হাজব্যান্ড ওয়াইফের যদি একটু ভালোবাসা মিল মহব্বত বেশি থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব। আর যদি সুখ থাকে না, তাহলে কিন্তু স্বামীর অল্প ইনকামেও সুখ থাকে। আর যদি সুখ না থাকে, দালান কোঠরা বাড়িতেও কিন্তু সুখ থাকবে না। তো সেই আর কি। তো বিষয়গুলি এড়িয়ে না গিয়ে প্রাধান্য দেওয়ার চেষ্টা করো, মানে এই বিষয় ছোটো বিষয়গুলি কিন্তু এড়িয়ে না যাওয়াই ভালো। সংসারটা বেশ সুন্দর ও সচ্ছল থাকে যদি বিষয়গুলোর দিকে, ছোটো বিষয়গুলোর দিকে নজর রাখো। তোমাদের সাথে গল্প করতে করতে সুন্দরভাবে আর কি সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু একদিন পর হোক 2 দিন পর হোক, আমি কিন্তু মাটির উনুনে রান্না করার চেষ্টা করি কিছু পয়সা সেভ করার জন্য। তো দেখুন, অল্প আয়ে কিভাবে আমরা সঞ্চয় করব।
দেখুন, যার স্বামী যেরকম ইনকাম করে তার সেরকম সঞ্চয় করতে হবে। কারো স্বামী মনে করো 20,000 25,000 ইনকাম করে, আর কারো দেখুন 10,000 15,000 এরকম ইনকাম করে। তো সেখান থেকে আমাদের আর কি সঞ্চয় করার চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে, তাই না? দেখুন, আমি কিন্তু ছোট ছোট টিপসগুলো ফলো করি। দেখুন, আমি কিন্তু কোলগেট ব্রাশ কোলগেট দিয়ে করি না, দাঁত ব্রাশ আমি কিন্তু আমি ওই যে কী যেন কাঠকয়লা যেগুলো রেখে দিই, মানে বাসন মাজার ছাইগুলো যেগুলো আর কি উনুন থেকে বের করি, সেগুলো দিয়ে কিন্তু আমি দাঁত মাজি। ওখান থেকেও কিছু পয়সা হলেও বাঁচে, সেভ করি। আর দেখুন, বাসন যখন আমি মাজি না তখন কিন্তু অল্প সাবান বা বেশি করে ছাই নিয়ে কিন্তু আমি বাসন কোসন একেবারে স্টিলের হোক আর কাঁসার হোক আমি একেবারে ঝকঝক চকচক করে মাজি। কিন্তু সেই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা হয় না, যেহেতু আমি অফ ক্যামেরায় বাসন টাসন মেজে নিই। যেহেতু আমার ছেলে 8টায় আর কি যায়, কোনো দিন 8:30টায় সেলাই শেখার জন্য। সেই জন্য এখন আর কি ফেব্রুয়ারিতে আমার ছেলের হবে, ফাইনাল পরীক্ষা হবে। ছেলেকে বলছি তুমি 2টা কাজে ফোকাস দাও, 1 নম্বর পড়াশুনে আর 2 নম্বর সেলাইয়ের কাজে। আর এখানে বন্ধুদের সাথে আড্ডা কম দাও। আড্ডা যেখানে আগে দিচ্ছ 15 মাসে 15 দিন, এখন তুমি 5 দিন করো, এখন 5 দিন করো। এই 3 মাস তো আর নেই হাতে। এই তো ডিসেম্বরের মনে হয় আজকে কয় তারিখ, ওই জানি না, ওই মনে হয় 16-17 দিন তারিখ হবে আর কি। তো ডিসেম্বর মাস তো শেষের দিকে, জানুয়ারি মাসটাই মাঝখানে আছে, ফেব্রুয়ারিতেও যে কোনো তারিখে আর কি ওদের পরীক্ষা শুরু হবে। তো সেই জন্য আর কি এভাবে ভেবে চিন্তে নিজেকে আর কি কাজগুলো করে নিতে হবে। অল্প আয়ে টাকা সঞ্চয় করার টিপস মনে করো, দেখুন টিপসটা আমাকেই ফলো করতে হবে। দেখুন, আমি কিন্তু মাঝে মাঝে মাটির উনুনে রান্না করি। মায়ের কাছ থেকে, মায়ের বাসা থেকে কাঠখড়ি মায়ের কাছে নিয়ে আসি। তো আজকেও মানে কালকে সন্ধে কিন্তু আমার মা কাঠখড়ি অনেক দিয়েছে, বাঁশখড়িও দিয়েছে। ওইগুলো দিয়ে 3-4 দিন চলে যাবে। তো দেখুন, এটা হচ্ছে ছোট ছোট বিষয়। এই ছোট ছোট বিষয়গুলো যদি তোমরা প্রাধান্য দাও না, তাহলে সংসারে কিন্তু অল্প আয়েও কিন্তু কিছু সঞ্চয় করা যাবে। সেটা নিজেকেই বুদ্ধি খাটাতে হবে। এই যে দেখুন, আমাকেই দেখুন, আমি একটা রুমে খাওয়া দাওয়া, একটা রুমে থাকা, সব কিছু আমি একটা রুমের মধ্যেই ম্যানেজ করতেছি, তাই না? তো আমি ভাবি কি কীভাবে আমি থাকি জানো? আমি যখন বাসা বাড়িতে ছিলাম, যখন আমার নতুন বিয়ে হয়েছিল, তখন কিন্তু এর থেকে আমাকে ছোট রুম দিয়েছিল। তো একই রুমের মধ্যে থাকা খাওয়া সব কিছু হয়েছিল। তো তার থেকে আমি এই রুমটাকে বেশি বড় মনে করি আর কি। সেইভাবেই আর কি আমি চলছি। মানে যে গৃহিণীর যত কম চাহিদা থাকবে, সে সংসারে অনেক শান্তি থাকবে। এই যে দেখুন, ছেলের জন্য পয়সা বের করে রেখেছি, ছেলে ওই সেলাইয়ের কাজে যাবে, সেই জন্য আর কি পয়সা বের করে রেখেছি। আর এখানে গোলা রুটি বানাচ্ছি, এখানে আবার ভাতও বসিয়ে দিচ্ছি এ পাশে। তো যাই হোক, ছেলে আর কি বললাম যে ভাত ভেজে দিই, তো বলে কি না, আমি গোলা রুটি খেয়ে যাবো। এখানে দেখছেন ধনেপাতা একেবারে তরতাজা, আর গ্রামের কুড়িয়ে আনা সেই ধনেপাতা, ওই আমার কাকুটার বাড়ির থেকে নিয়ে আসা। তো আজকে রান্না করব কি জানো, ওই বাঁধাকপির আলু মূলো বেগুন দিয়ে একটা ঘন্ট। আর এখানে দেখতে পাচ্ছেন শুকটি মাছ ভেজে নিয়েছি, এটা কিন্তু ধনেপাতা দিয়ে একটু চাটনি করব, আর ওগুলোর একটু ঘন্ট করব। তো এবারে এই শীতে কিন্তু ঘন্ট খাওয়া হয়নি, আজকেই প্রথম আর কি সব ধরনেরই দিয়ে ঘন্ট। কিন্তু এখানে টমেটো পড়েনি, আরও 2-1টা বাদ গেছে। এখানে দেখুন ভর্তা বানাচ্ছে, চাটনি আর কি হবে। আর এই যে দেখুন, চাটনিটা আমি বানাচ্ছি। তো শীতের সবজি দিয়ে যদি রান্না করা হয় না, যদি একটু ধনেপাতা মশলা যদি কমও পড়ে, যদি একটু ধনেপাতা দাও, একেবারে জবরদস্ত লাগে খেতে। তো এখানে মুলোগুলো দেখতে পাচ্ছেন, সাদা মুলোগুলো কিন্তু আমার মা দিয়েছে। আর এই যে দেখুন, এখানে গ্রাম থেকে আমার মায়ের বাসা থেকে কি আসলো, মাঠে কুড়িয়ে আনা শাক দিয়ে পাঠিয়েছে, মূলো শাক, বেগুন, মূলো, এইগুলো আর কি গ্রাম থেকে আনা কুড়িয়ে আনা শাক। তো সেটাই আর কি এখানে গোলা রুটিও আর কি হচ্ছে, আর পাশে আবার ভাতও হচ্ছে। তো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন, এখানে সাইড করে রেখে দিয়েছি সবগুলো, আর এখানে আর কি ভাতও হচ্ছে। যাই হোক আর কি, যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি। যেখানে আলু বেগুন টেগুন কেটে রেখে দিয়েছি রান্না করার জন্য। এখানে আবার শাকও হচ্ছে, মূলো শাক ওই যে কুচু কুচু করে কেটে নিয়েছি কুড়িয়ে আনা। তো এখানে তিসির ভর্তাও করব আজকে, একটা তিসির ভর্তা ওই ধনেপাতা দিয়েই করব। আমার মেয়ে খেতে চায় না তিসির ভর্তা, ওর নাকি দাঁতে আটালো আটালো লাগে, খেতেই চায় না। তো এই যে দেখুন, তিসিগুলো করে নিচ্ছি।
যাই হোক, যে শুকটি মাছের ভর্তা খাবে খাবে, যে দেশির ভর্তা খাবে খাবে, যার যেটা আর কি পছন্দ। এখানে শাকও হয়েছে আর এখানে ঘন্ট হচ্ছে। তো যাই হোক, আমি এভাবেই আর কি করে নিচ্ছি। আর এই দেখুন বাইরে, দোকানের বাইরের ঝলকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। প্রচুর পরিমাণে রোদ উঠেছে। দিনের বেলা কিন্তু অত ঠান্ডা বিলে মালুম হয় না, কিন্তু সন্ধ্যার পর থেকে একটু মালুম হয়। আর আজকে ছেলে মেয়ে দুজনেই আর কি দোকানে বসে আছে। তো আমি ওদেরকে বললাম যে তোমরা এখানে বসো, আমি কিন্তু কাঁথা সেলাই করতেছি, তোমাদের জন্য আমি চা করে নিয়ে আসি। তো আজকে কিন্তু আব্বা মা আর কি আসেনি। তো আমাদের তিনজনের জন্যই আর কি চা করে নেব। তো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা না নিলেই হয় না। আর এই যে দেখুন, এখানে আমি আর কি ওদের আর কি চুপ করে আর কি তুলি। তো এই যে দেখুন, মানে দোকানের মানে এটা হচ্ছে সন্ধ্যার টাইম আর কি, চা খাওয়ার টাইম। এটা হলো বেস্ট টাইম। ছেলে মুখ ঢেকে বসেছে যে আমাকে দেখাবে না। তো ছেলেমেয়েরা কেউ কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, যে বলে তুমি এখান থেকে ইনকামও করো না, ভাইরালও হও না, তা তোমার ভিডিওতে উঠে আমাদের লাভ কি? বেকার মানুষ এটা ওটা বলবে, সেই জন্য আর কি ওরা ওঠে না। আমিও তো জোর করি না, যদি একটু তোলার দরকার হয় তখন একটু চুপে তুলি। তো এই যে দেখুন, এখানে চা নিয়ে বসেছি দোকানের মধ্যে। মেয়ে আমার পাশেই আছে, ছেলে ওই সাইডে, ছেলেকে একটু করে দিচ্ছি, খাচ্ছে। আর ছেলে ওই সাইডে, মেয়ে এই সাইডে। মেয়ে কিন্তু টের পায়নি যে আমি ক্যামেরা করতেছি আর কি। তো চা খেয়ে আবার রাতে রান্না তো আছেই। তো এই কাঁথাটা সেলাই করার পর আর একটা আর কি কাঁথা মায়ের কাছে পাতুন দিয়ে নেবো, ওই কাঁথাটাও বানাবো। তো আমি এইভাবে আর কি শীতের সকাল 6টা থেকে আর কি সময়ের মধ্যে যেভাবে সব কাজ শেষ করি, আর অল্প আয়ে টাকা সঞ্চয় করার টিপস, সেটাও আর কি তোমাদের কাছে বলে দিলাম। টিপস কি, তোমরা সেলাইও করতে পারো, বরের কাছ থেকে এভাবেও নিতে পারো। আবার একবেলা ভর্তা ভাতও খেতে পারো, আলু সিদ্ধ ভাত, ডাল ভাতও খেতে পারো, একবেলা মাছও খেতে পারো, একবেলা মাংসও খেতে পারো। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।